আজ পশ্চিমপাড়া অঞ্চলে টিএমসির মনোনীত প্রার্থী মিতালি বাগের সমর্থনে ভোটের প্রচার শুরু হলো। আজ পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিতালি বাগের সমর্থনে পাড়াতে গিয়ে ভোটের প্রচার শুরু হলো। প্রথমে ভাতাশালা কালী মন্দিরে পুজো দিয়ে ওই প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সৌমেন দিগার, পশ্চিমপাড়া অঞ্চল সভাপতি ফরিদ খান, অরুণ কেওড়া, তপন মণ্ডল, সফিউল্লাহ খান, তাহার মোল্লা, বদনগঞ্জ ফুলুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসমত খান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক সৃষ্ট বিভিন্ন প্রকল্পগুলি যেমন কন্যাশ্রী স্কিম, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, জয় বাংলা প্রকল্প, বাংলা যুব শক্তি, বিশ্ব বাংলা প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, গতিধারা স্কিম, উৎকর্ষ বাংলা, গীতাঞ্জলি স্কিম, খাদ্য সাথী প্রকল্প, সবুজশ্রী স্কিম, মানবিক স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যোগ্যশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করে রাজ্যের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে এই বিশেষ ঘটনা বিশেষ মাত্রা যোগ করেছে। এই বিষয়গুলি তুলে ধরা হয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে পাইয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরা হয় ভোটের প্রচারে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যেই প্রকল্পগুলি সরকারিভাবে পাইয়ে দিচ্ছে, প্রথমে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পাচ্ছেন। আচ্ছা, আপনাদের ছেলেমেয়েরা স্কুলে গেলে কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে। আচ্ছা, সাইকেল সবই পায়। দুয়ারে রেশনের মাধ্যমে চাল পাচ্ছে। আচ্ছা, আপনাদের হাজবেন্ড যারা রয়েছে বা মহিলারা যাদের নামে জমি রয়েছে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে। তাহলে আমরা মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা মানুষের কাজ করছি। তাহলে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি। আগামী লোকসভা নির্বাচনে 20 মে মিতালি বাগকে ঘাসের উপর জড়াফুল ছিঁড়ে আপনারা ভোটটা দেবেন। আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি। এই ভোট সেরা হয়ে গেলে 50 দিন করে 100 দিনের কাজ দেবো। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করলে আমরা কাজটাও ফেরত পাবো, কাজের টাকা পাবো। আবার মাটির বাড়ি থাকলে তাদের পাকার বাড়ি মুদির টাকা নেয় না তো, একদম বলেছে আমরা টাকা দেবো। মোদিকার টাকা মোদির ভোট চাই আমরা রাজ্যের কথাটা, ঠিক আছে? ভোট কেটে গেলে ভোটের যদি গেরোই না পড়ে যায় টাকা কিন্তু ঘরের জন্য স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে জিতাতে হবে। শিখছে বই খাতা সব দেয় তো, জামা প্যান্ট সব। আচ্ছা, আর কন্যাশ্রী সব পাই তো মেয়েরা যারা বড় হয়ে গেছে করছে। আর বিবাহযোগ্য মেয়েদের উপস্থিত ঢুকে যাদের বিবাহ হচ্ছে। আচ্ছা, এই সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, ঠিক আছে তো? তাহলে আবার 20 তারিখে ভোট আসছে। আমাদের গোয়াটেরই মেয়ে মিতালি বাগ, ওকে ঘাসের উপর জোড়াফুল কিনে দিয়ে ভোট দিতে হবে। তাহলে এই সমস্ত প্রকল্পগুলো আপনারা আবার পাবেন। আমরা মূলত আপনাদের কাছে প্রচার শুরু হলো পশ্চিমপাড়া অঞ্চল থেকে, কি বলবেন? কি বলবো, এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সারা গোটা পশ্চিমপাড়া অঞ্চল আজ মিতালি বাগের সমর্থনে রাস্তায় নেমেছে এবং বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমাদের প্রচার পর্ব শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগে থেকে, কিন্তু পশ্চিমপাড়ায় আজকে দেখছে। যে বিগত কয়েকদিন ধরে অধিকার যাত্রা অভিযান শুরু হয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা যাচ্ছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী। প্রথমে সেই এলাকার যে কোনো একটি মন্দিরে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আজকে গুরুলিয়া ভাতশালা কালী মন্দিরে আমাদের পুজো দেওয়া হলো প্রথমে প্রার্থীর সমর্থনে, এবং প্রার্থী যাতে জয়লাভ করতে হয় তার জন্য মা কালীর কাছে আমাদের প্রার্থনা করা হলো সমস্ত পশ্চিমবঙ্গ অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ একত্রে। তারপর আমাদের বিভিন্ন এই প্রচার যাত্রার পর আমাদের অধিকার যাত্রা জনগর্জনের যে সভা, সেই ব্যানার নিয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষের কাছে আমরা ডোর যাব। তারপর পরবর্তী প্রোগ্রাম এই অঞ্চলে শেষ হওয়ার পর আমাদের মান্দান অঞ্চল আছে, মান্দান অঞ্চলে আমাদের যে সমস্ত সুবিধাভোগী মানুষ আছে, সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে,
যে উন্নয়নের সোপানগুলো তারা পেয়েছে তাদের নিয়ে একসাথে বসে সভা আছে। তারপরে আমাদের হাজিপুরে আমাদের ওখানে মানদণ্ডে আমাদের কমিউনিটি লাঞ্চ আছে। তারপর হাজিপুরে আমাদের স্ট্রিট কর্নারের মাধ্যমে আজকের অভিযান শেষ হবে। এভাবে প্রত্যেক দিন গোঘাট তথা আরামবাগ জেলার প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে প্রাথমিক পর্বের প্রচার শুরু হয়েছে আমাদের প্রার্থী মিতালি বাগের সমর্থনে তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। আমরা